গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের শিনু খুব ভালো আছে। আজকের ভিডিওটা শিনুর মিষ্টি হাসির সাথে শুরু করলাম। শিনুর গুড মর্নিং হয়ে গেছে, তো আজকে ওকে ব্রেকফাস্টে দেবো নেক্সট টাইম। এটা ফার্স্ট টাইম ওকে আমি দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম, আগে কোনোদিনও দিইনি। তো ব্রেকফাস্ট করার পর বাচ্চা এখানে দেখো খেলাধুলা করছে। এখনও মোটামুটি অনেকক্ষণই একা দাঁড়িয়ে থাকতে পারে, আস্তে আস্তে হাঁটাও শিখে যাবে। ও 9 মাসে পড়ে গেছে। তো ওকে কোনোদিনও ব্রেকফাস্টে মুড়ি দিই, কোনোদিনও চিড়া দিই। তো নেক্সট টাইমটা আজকের থেকে শুরু করলাম। তারপরে মিড ডে স্ন্যাক্সে ওকে আমি দুধ দিয়েছি, যেহেতু সকালে আজকে দুধটা খায়নিও। তো দুধ খাওয়ার পরে স্নান টান করিয়ে নিয়ে বাচ্চাকে আমি আজকে খিচুড়ি করে দিয়েছি। এখানে দেখো বাচ্চা খিচুড়ি খাচ্ছিল। আর আজকে না অল্প পরিমাণে নিয়েছি, প্রচণ্ড গরম। এই গরমে না বেশি খেতেই চায় না, তো অল্প পরিমাণে নিয়েছি। তো খিচুড়ি খেতে খেতেই প্রায় ঘুম পেয়ে যাচ্ছিলো। তো তাও আমি ওকে জোর করে খাওয়াচ্ছিলাম যে একটু পেটটা ভরে খাক, তাহলে অনেকক্ষণ ঘুমাবে। তো তারপরে ও ঘুমালে আমি রান্নাবাড়ি সংসারের অন্যান্য কাজগুলো করতে পারবো। তো তার জন্যই ওকে আমি আগে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আমি আমার কাজ করতে যাই। তো এখানে দেখো বাচ্চাকে দিচ্ছি, মানে ওর খেতে ইচ্ছা করছে না, মুখ খুলছে না, তো আমি জোর করেই দিচ্ছি। তো তারপরে ওকে আমি জল খাইয়ে দিচ্ছি। আমি ওকে চেষ্টা করি ভাতের সাথে জলটা না দেওয়ার। তারপরে বাচ্চা ঘুমিয়েছিল, সেরকম ক্লিপ না হয়নি। সন্ধ্যাবেলায় আমরা একটু বাইরে চলে গেছিলাম। এখানে দেখো মাম্মামের সাথে দোলনা চড়ছে শিনু মহারাজ। আর ও না দোলনা চড়তে ভীষণ ভালোবাসে। তো দোলনা টোলনা চড়ে আমরা ঘরে চলে এসেছি। ঘরে আসার পরে ওকে আমি আজকে সেরেলাক দিচ্ছিলাম। ঘরে চলে এসেছি, এসে ওকে সেরেলাকও খাইয়ে দিয়েছি। এখনও এখানে দুষ্টুমি করছে। এখন বেজে গেছে প্রায় রাত 9টা। তো বাবা এখন আসেনি, বাবা আসলে তারপরে ও আরেকবার খাবে, তারপরে বাবার সাথে খেলে করবে। ও শুতে শুতে তো রাত 12:30। কী হয়েছে? ভৌ আছে, ভৌ। তো ওর ঘুমাতে ঘুমাতে রাত 12:30 1টা বেজেই যায়। প্রচণ্ড গরম পড়েছে আজকে। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমিও ভীষণ টায়ার্ড। তো তোমরা গরমে কেমন আছো সবাই কমেন্টে জানাবে। কিন্তু কিনুকে আমি হুইট অ্যান্ড অ্যাপেলের এই সেরেলাকটা দিই, ও যখন 6 মাস বয়স তখন থেকেই দিই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি ওকে এটা সন্ধ্যার দিকেই ম্যাক্সিমাম দিই, 2 থেকে 3 বার, তার বেশি দিই না। এখানে আমি রাতে ওর ডিনারের জন্য সেরেলাকটা রেডি করে নিয়েছি। আর ডিনার একটু ভারী করেই দিই, সন্ধ্যাবেলা স্ন্যাক্স যেটা দিই সেটা পাতলা করে দিই। তো দেখো এখন বাজে প্রায় 9:45। ওকে এখনই ডিনারটা করাচ্ছি। আসলে ও যেহেতু 1টার দিকে ঘুমায়, তোর খাবারটা হজম হয়ে যায়। যদিও তাড়াতাড়ি ঘুমাতো তাহলে একটু আগে ডিনারটা করাতাম। কোনো দিন 9টার সময়ও খাওয়াই, কোনো দিন 10 সাড়ে 10টায় খাওয়াই। তো বাচ্চাকে টিভি দেখতে দেখতে খাচ্ছে। 10:30 বেজে গেছে, শিনু মহারাজের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। চোখে কিন্তু ঘুমের লেশমাত্র নেই। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। দেখছো চিৎকার করে যাচ্ছে, এইভাবেই রাত 12:30 1টা অবধি চলবে। আমি মাঝখানে একটি ক্লিপ অ্যাড করে দেবো যে ও কত রাত অবধি জেগে থাকে যদি পারি। আসলে রাত্রিবেলায় না গরমের মধ্যে বাচ্চাকে সেরকম জামাকাপড় পরে শোয়াই না, যার জন্য ভিডিও আর করা হয় না। কেননা আমি দেখেছি বাচ্চাদের যদি খালি গায়ে ভিডিও দিই তাহলে কপিরাইট হয়। কোনো ভিডিও তো আবার ইউটিউব থেকে ডিলিটও করে দেয়। সেটা আমি চেষ্টা করব। আর সবাই কেমন আছো, সবার পুজো শপিং হলো কি না কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট যে ভিডিও আসছে ওই ভিডিওতে শিনুর পুজোর শপিং আমি শেয়ার করব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। এটি হচ্ছে রাত 12:30 ক্লিপ। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ঘড়ি কাটায় রাত 12:35 বাজে। ছেলের চোখে ঘুম নেই, আমি চেষ্টা করেই যাচ্ছি ঘুম পাড়ানো। ছেলে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। তো জানি না কতক্ষণে ঘুমাবে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।